আসসালামু আলাইকুম। ১৩ বছর অপেক্ষার অবসান ঘটে বিশ্বকাপের স্বপ্ন পূরণ হয়েছে ভারতের। অনেক চেষ্টা ও সাধনার পর স্বপ্নের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিজেদের করে পেয়েছে রোহিত, বিরাট কোহলিরা। এদিন শুধু ট্রফি পেয়েই সমাপ্ত হননি ভারতীয়রা। ট্রফির সাথে সাথে পকেট ভর্তি করেছেন কোটি কোটি টাকা আর পুরস্কার দিয়ে। কারণ এবারে বিশ্বকাপে সবথেকে বেশি প্রাইজ মানি ঘোষণা করেছেন আইসিসি। প্রথমবারের মতো ২০ দল নিয়ে আয়োজিত এবারে বিশ্বকাপে সব মিলে $11.25 মিলিয়ন বা ১৩২ কোটি টাকার প্রাইজ মানি দিয়েছে আইসিসি, যা পূর্বের সব বিশ্বকাপকে পিছনে ফেলে দিয়েছে। বিশেষ করে সবথেকে বেশি অর্থ পাবেন এবারে বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হবেন তারা। বিশ্বকাপের অর্ধেক অর্থই যাবে তাদের পকেটে। সেই সুবাদে এবারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত পেলেন মোটা অঙ্কের অর্থ। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে টিম ইন্ডিয়া পকেটে পড়েছে প্রায় ৩১ কোটি টাকার প্রাইজ মানি। চ্যাম্পিয়ন হয়ে ভারত পেল ট্রফি ও $2.45 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ২৮,৭৫,০০,০০০ টাকারও বেশি। চ্যাম্পিয়ন দলের জন্য এটাই সর্বোচ্চ প্রাইজ মানি। প্রাইজ মানি ছাড়াও গ্রুপ পর্ব সুপার ৮ রাউন্ডে প্রতিটি ম্যাচ জয়ে ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ লাখ টাকা পান ভারত। ভারত গ্রুপ পর্বে ৩টি ও সুপার ৮-এ ৩টি ম্যাচ জয় পায়। ভারতের গ্রুপ পর্বে একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ভারত গ্রুপ পর্ব ও সুপার ৮-এর ৭টি ম্যাচ থেকে আয় করে প্রায় $2,19,00,000-এরও বেশি। সব মিলে ৩১ কোটি টাকার উপরে প্রাইজ মানি পান ভারত। এছাড়াও ম্যাচ জয়ে নানা বোনাস পুরস্কার তো রয়েই গেছে। তাছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর পক্ষ থেকেও প্রতিটি ক্রিকেটারের জন্য থাকবে মোটা অঙ্কের পুরস্কার। ভারতের পর রানার আপ সাউথ আফ্রিকার পকেটে গেছে ট্রফি ও $১,২৮,০০,০০০, যা বাংলাদেশি মুদ্রায় ১৫,২,০০,০০০ টাকারও বেশি। প্রতিটি ম্যাচ জয় বাবদ ভারতের থেকে বেশি অর্থ পকেটে পড়েছেন দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আসরে সেমিফাইনালে খেলা ইংল্যান্ড এবং আফগানিস্তান পেয়েছেন প্রায় ১০ কোটি টাকা।